আমি আমার আব্বার গানগুলো শুনেছি। সেই জন্যে আমার আব্বার গান আমার ঠোঁটস্থ এবং কণ্ঠস্থ। যদি কেউ সুরের একাট্টু ব্যত্যয় ঘটায় তাহলেই আমার কানে সেটা বাজে, এবং আমি তাকে ছুটে যেতে ইচ্ছে করে তাকে বলতে যে তোমার সুরটা ঠিক হলো না, তুমি এটাকে এইভাবে গাও। তো সে সুযোগ তো হয়নি, এটা হয় না। কিন্তু আমার কাছে অনেকে গান শিখেছে, আমার বড় মেয়ে তো শিখেইছে, প্রচুর গান তাকে আমি শিখিয়েছি। আজাদে তখন মুকুলের মাহফিল বেরোতো। এই মুকুলের মাহফিল বাচ্চাদের জন্যে, এই মুকুলের মাহফিল নামটাও কিন্তু কাজী নজরুল নিজে করেছিলেন। এই মুকুলের মাহফিলে কাজী নজরুল মাঝে মাঝেই লিখতেন এবং সেটা তার নিজের হস্তাক্ষরে ছাপা হতো। এমন একটা কবিতা আমি আমার স্মৃতি থেকে বলছি, যেটা আপনি নজরুল রচনাবলীতে পেলেও পেতে পারেন, আমি ঠিক শিওর না। তো এটাতে উনি নিজের হস্তাক্ষরে মুকুলদের উদ্দেশ্য করে যে কবিতাটা লিখেছিলেন, এই কবিতার থেকে আমি একটু আবৃত্তি করে আজকে শেষ করছি। উনি লিখেছিলেন, মোরা ফোটা ফুল তোমরা মুকুল, এসো গুল মজলিসে, ঝরিবার আগে হেসে খেলে যাব তোমাদের সাথে মিশে। গোলামীর চেয়ে শহীদি দরজা অনেক ঊর্ধ্বে যেন, চাপরাশির ওই তাকমার চেয়ে তলোয়ারে বড় মেনো। আল্লাহর কাছে কখনো চেও না ক্ষুদ্র জিনিস কিছু, এক আল্লাহ ছাড়া কারো কাছে শির করিও না নিচু। তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃতি আছে ঘিরি। পাষাণ হইয়া পড়ে আছো আজ, হায় রে আত্মভোলা। তোমরা জাগিলে সারা পৃথিবীতে লাগিবে প্রবল দোলা। বিচারপতি মোস্তফা কামাল তার সার্থক কর্মজীবনের জন্য অনেক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত ও পুরস্কৃত হয়েছেন। তাকে আমাদের আন্তরিক অভিবাদন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।